গাইস আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটার টপিকস হচ্ছে ওয়ালেট সাবমিশন ফর সিটো টোকেন্স। এবং এই ওয়ালেটটা আপনারা সাবমিশন করতে পারবেন 18 তারিখ পর্যন্ত। 18 তারিখ লাস্ট ডেট, অর্থাৎ আপনাকে 18 তারিখ বিকাল 3টার আগে আপনাকে আপনার ওয়ালেটটা সাবমিশন কমপ্লিট করতে হবে। সো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন, ওয়ালেটের কোন অ্যাড্রেস দেবেন, এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের বুঝতে আর কোনো প্রবলেম হবে না। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যারা এই মুহূর্তে ইউটিউবে ভিডিওটি দেখছেন, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এবং আমি আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যে কাজগুলো শেয়ার করে থাকি, আপনারা যদি প্রত্যেকটা কাজে জয়েন করেন এবং আমি যখন যে কাজের আপডেট দিই, আপনারা যদি সেই অনুযায়ী প্রত্যেকটা কাজ কমপ্লিট করে থাকেন, আপনারা প্রতি মাসে এখান থেকে বেশ ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন। দেখেন এখন বর্তমানে যেমন হচ্ছে একটা প্রজেক্ট, এই প্রজেক্টের নাম হচ্ছে টোন স্টেশন এবং তাদের টোকেনের নাম হচ্ছে সোন টোকেন। এবং দেখেন তাদের এই টোকেনটা দেখেন দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ারে কী চলতেছে, প্রমোশন চলতেছে। আপনারা জানেন যে দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ারে যে কোনো কিছু প্রমোশন করতে বেশ মোটা অঙ্কের অর্থ খরচ হয়। 1 মিনিটের একটা বিজ্ঞাপন বা 30 সেকেন্ডের একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য প্রায় কয়েক লক্ষ টাকা খরচ হয়ে থাকে। সো যে প্রজেক্টটা এইভাবে দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ারে তাদের প্রমোশন করতেছে, তো এই প্রজেক্টটা নিশ্চয়ই ফাও প্রজেক্ট হতে পারে না বা অল্প টাকার প্রজেক্ট হতে পারে না, বেশ ভালো একটা প্রজেক্ট। এবং আপনারা সবাই প্রত্যেকে এই প্রজেক্টে জয়েন করে নেবেন। এই যে বিস্তারিত লিঙ্কে ক্লিক করলে প্রজেক্টের মূল অংশে নিয়ে যাবে। এখানে এই জয়েন লিঙ্ক দেওয়া থাকে, জয়েন লিঙ্কে ক্লিক করে আপনারা প্রজেক্টে জয়েন হয়ে যাবেন। সো গাইস, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এই ওয়ালেট সাবমিশনটা কমপ্লিট করবেন। তো ওয়ালেট সাবমিশন করার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে প্রথমে একটি ওয়ালেট ইনস্টল করতে হবে। আপনারা যারা নতুন, আপনারা যারা এখনও কোনো ওয়ালেট ইনস্টল করেন নাই, আপনারা গুগল প্লে স্টোর থেকে মেটামাস্ক ওয়ালেটটা ইনস্টল করে নেবেন। একদম সিম্পল, আপনারা গুগল প্লে স্টোরে যাবেন, মেটামাস্ক লিখে সার্চ দেবেন, তারপর এই ওয়ালেটটা আসবে। এই ওয়ালেটটা ইনস্টল করে স্টেপ বাই স্টেপ সব কিছু কমপ্লিট করে নেবেন। এগুলো আপনারা দেখলেই পারবেন, খুব সিম্পল একটা বিষয়। সো আমি আর এই মেটামাস্ক ইনস্টল করে দেখালাম না। সো মেটামাস্ক ইনস্টল করার পর আপনারা চলে আসবেন আপনাদের অ্যাপসে। তো আমি চলে আসলাম আমার অ্যাপসে চলে আসার পর আপনারা যারা মাইনিং করতেছেন, আপনারা সবাই জানেন যে এখানে কীভাবে মাইনিং করতে হয়। এখানে ডেলি ক্লেম করতে হয়। এখানে আপনারা প্রত্যেকদিন ডেলি ক্লেম করবেন। এবং একটা প্রজেক্ট শেষ হয়েছে, মানে সিটিও প্রজেক্টটা শেষ হয়েছে, কিন্তু বাকি প্রজেক্টগুলো তো আছে। আপনারা এই অ্যাড প্রজেক্টে ক্লিক করে যারা নতুন আছেন, আপনারা বাকি এই দুটো প্রজেক্টে জয়েন হয়ে যাবেন। একটা হচ্ছে এক্কা ফিনান্স, একটা হচ্ছে হেভেন বা S1। এই দুটো প্রজেক্টে আপনারা জয়েন হয়ে যাবেন। এবং এই প্রজেক্টটা প্রায় শেষের দিকে, এটা হচ্ছে 64% কমপ্লিট হয়ে গেছে। এবং দেখেন আরেকটা প্রজেক্ট আছে যে এক্কা ফিনান্স, এটার 26% কমপ্লিট হয়ে গেছে। এবং এই দুটো থেকেও আমরা খুব শীঘ্রই 100% পেমেন্ট পেয়ে যাবো, গ্যারান্টেড। সো সবাই এই দুটো প্রজেক্টে জয়েন করবেন এবং নিয়মিত কী করবেন, যে এখানে ক্লেম করবেন। সো এখন আপনারা কী করবেন, আপনাদের সিটো টোকেনটাকে ক্লেম করার জন্য কী করবেন, সিটো টোকেনটাকে ক্লেম করার জন্য আপনারা প্রথমে আসবেন আপনাদের এই যে মি অপশনে আসবেন। সো মি অপশনে আসলেন। মি অপশনে আসার পর দেখেন এখানে একটা অপশন আছে যে পার্সোনাল সেটিংস, একটা অপশন আছে। আপনারা এই পার্সোনাল সেটিংসে ক্লিক করবেন। পার্সোনাল সেটিংসে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে অ্যাসিড পাসওয়ার্ড। আপনারা খেয়াল করে ভালো করে দেখেন, এই অ্যাসিড পাসওয়ার্ড একটা অপশন আছে। আপনারা এই অ্যাসিড পাসওয়ার্ডে ক্লিক করবেন। অ্যাসিড পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনি এখানে আপনার লগ ইন পাসওয়ার্ডটা দেবেন। মানে হচ্ছে অ্যাকাউন্ট করার সময় আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে এবং ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন, সেই লগ ইন পাসওয়ার্ডটা এখানে দিবেন। এবং এই যে এখানে এই দুইটাতে আপনার অ্যাসিড পাসওয়ার্ড দিবেন। দুইটা পাসওয়ার্ড একই দিবেন। যারা অলরেডি সেট করছেন তাদের আর নতুন করে সেট করার দরকার নেই। যারা একদম নতুন, এর আগে এখান থেকে উইথড্র করেন নাই, তারা এই যে এখানে অ্যাসিড পাসওয়ার্ড সেট করবেন। এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এটাতেও সেই সেম একই পাসওয়ার্ড দিবেন। একই পাসওয়ার্ড দিয়ে তারপর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা বসে কনফার্ম করে আপনি আপনার অ্যাসিড পাসওয়ার্ডটা কমপ্লিট করবেন। সো বোঝা গেছে তো এতটুকু? এই পর্যন্ত যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা আবার দেখবেন। তো এতটুকু কমপ্লিট করবেন। তো আমি আবার বলি, আপনি এখানে কী করবেন, আপনারা প্রথমে আপনাদের সাতোশি অ্যাপসে যাবেন। সাতোশি অ্যাপসে যাওয়ার পর এই যে প্রজেক্টগুলো জয়েন করা বাকি আছে, অ্যাড প্রজেক্ট ক্লিক করে প্রজেক্টগুলোতে জয়েন করবেন। জয়েন করার পরে যে এখানে মিতে ক্লিক করবেন। মিতে ক্লিক করার পর এই যে পার্সোনাল সেটিংসে ক্লিক করবেন। এই যে পার্সোনাল সেটিংসে ক্লিক করবেন। পার্সোনাল সেটিংসে ক্লিক করার পর তারপর হচ্ছে দেখেন যে এখানে যে অপশনটা আছে অ্যাসিড পাসওয়ার্ড, এই অ্যাসিড পাসওয়ার্ডে ক্লিক করবেন। অ্যাসিড পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনি যে অ্যাকাউন্ট করার সময় যে ইমেল এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন এবং এখানে অ্যাসিড পাসওয়ার্ড দিবেন। এখানে যে পাসওয়ার্ডটা দিবেন, এখানে সেম একই পাসওয়ার্ড দিবেন। এই দুইটা জায়গায় একই পাসওয়ার্ড দিবেন এবং এখানে হচ্ছে আপনার লগ ইন পাসওয়ার্ডটা দেবেন। আবার খেয়াল রাখবেন যে লগ ইন পাসওয়ার্ড আর এই দুই পাসওয়ার্ড যেন এক না হয়, দুইটা পাসওয়ার্ড ভিন্ন হতে, এই লগ ইন পাসওয়ার্ডের সাথে এই অ্যাসিড পাসওয়ার্ড ভিন্ন হতে হবে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তো এটা দেওয়ার পর এরপর আপনারা এই কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের ইমেল একটা কোড যাবে, সেই কোডটা বসিয়ে আপনারা সব কিছু সেট আপ করে নেবেন। তাহলে কি হলো, আপনার অ্যাসিড পাসওয়ার্ড কমপ্লিট হয়ে গেলো। তো আপনার অ্যাসিড পাসওয়ার্ডের এটা কমপ্লিট হয়ে গেলে আপনারা আবার চলে আসবেন আপনাদের মেটামাস্কে। সো আমি আমার মেটামাস্কে প্রবেশ করলাম। সো গাইজ দেখেন আমি আমার মেটামাস্কে প্রবেশ করলাম। আপনারা যারা নিউ, আপনাদের কিন্তু এখানে এটা শো করবে না, আপনাদের এখানে শো করবে ইথেরিয়াম মেইননেট। আপনাদের এখানে কি শো করবে, ইথেরিয়াম মেইননেট। আপনারা এখান থেকে কোর ব্লকচেনটা সেট আপ করে নেবেন। হ্যাঁ, এখন কীভাবে সেট আপ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কোর ব্লকচেন মেইননেট সেট আপ করার জন্য আপনারা প্রথমে এই সেটিংসে ক্লিক করবেন। খেয়াল করে ভালো করে দেখেন, কিন্তু আমি কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিতেছি। কোথাও না বুঝলে ভিডিওটা বারবার দেখবেন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। তো আপনারা যখন প্রথমে মেটামাস্কে সব কিছু কমপ্লিট করবেন, তারপর আপনাদের এখানে লেখা থাকবে ইথেরিয়াম মেইননেট। তো আপনাদের তো ইথেরিয়াম মেইননেটে করলে হবে না, আপনাদের কোর ব্লকচেন মেইননেটে করতে হবে। তো এখন আপনারা এই কোর ব্লকচেন মেইননেট কীভাবে আনবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা আনার জন্য আপনারা প্রথমে সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন শো করবে। এখান থেকে আপনারা এই নেটওয়ার্কসে ক্লিক করবেন।
তো নেটওয়ার্কসে ক্লিক করলাম, নেটওয়ার্কে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো নেটওয়ার্ক শো করবে, ঠিক আছে, এখানে অনেকগুলো নেটওয়ার্ক শো করবে। আপনাদের এগুলো কিছু দেখার দরকার নাই, আপনারা শুধু জাস্ট এই যে এখানে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন। তো অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন, অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পর তারপরে যে এখানে অপশন আসবে কাস্টম নেটওয়ার্ক, এই যে এখানে আসবে কাস্টম নেটওয়ার্ক, আপনারা এই কাস্টম নেটওয়ার্কে ক্লিক করবেন। সো কাস্টম নেটওয়ার্কে ক্লিক করলাম, কাস্টম নেটওয়ার্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন আসবে। এরকম একটি অপশন আসার পর এখানে আমি যা লিখবো আপনারা সেম তাই লিখবেন, এখানে যা লিখবো আপনারা সেম তাই লিখবেন, এখানে চেন আইডি আমি যা লিখবো আপনারা তাই লিখবেন, সাইম্বল যা লিখবো তাই লিখবেন, আর এটা লেখার দরকার নয়, এটা লাগবে না। এটা হচ্ছে প্রত্যেকের জন্য একই, সবাই, আমি আবারও বলতেছি এটা কিন্তু এক একজনের জন্য এক এক রকম না। এখানে আমি যা লিখবো সবাই সেম তাই লিখবেন, এখানে আমি যা লিখবো সবাই সেম তাই লিখবেন, এখানে আমি যা লিখবো সবাই সেম তাই লিখবেন, এখানে আমি যা লিখবো সবাই সেম তাই লিখবেন। সবার জন্য একটাই, এক একজনের জন্য কিন্তু এক একটা না। সো আমি লিখে নিচ্ছি, আপনারা একটু দেখেন। সো বন্ধুরা দেখেন, আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনারা এই যে এই নেটওয়ার্ক নেম, এই নেটওয়ার্ক নেমের এই খালি বক্সে আপনারা লিখবেন কোর ব্লক চেন। আমি যা লিখছি আপনারা সবাই সেম তাই লিখবেন। কী লিখবেন? এই খালি করে লিখবেন কোর ব্লক চেন, সবাই একটাই লিখবেন। এরপর দেখেন যে এখানে গেছে আরপিসি ইউআরএল, এখানে কি লিখবেন? এখানে লিখবেন এটা https://rpc.anchor.com/core। আমি যা লিখছি হুবহু আপনারা সেম তাই লিখবেন, একটু যেন উল্টাপাল্টা নয়। একটু যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু কি হবে না, আপনাদের নেটওয়ার্ক সেট হবে না। সো খুব খেয়াল করে ভালো করে দেখেন, আমি এখানে কী লিখছি আপনারা সেম হুবহু তাই লিখবেন। এখানে আমি যা লিখছি আপনারা সেম তাই লিখবেন। তো আমি কী লিখছি? আমি লিখছি https://rpc.anchor.com/core। আপনারা সেম হুবহু তাই লিখবেন, খুব সাবধানে খুব ভালোভাবে দেখে দেখে লিখবেন। এবং যারা ভিডিও দেখতেছেন আপনারা করবেন কি, এই অংশটাতে আসলে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই স্ক্রিনশট নিয়ে বা ভিডিওটা পজ করে খাতায় লিখে সুন্দর করে এরপর আপনারা এখানে এসে লিখবেন। এরপর আপনারা চেন আইডি দেবেন কত? 11-16। চেন আইডি কত দেবেন? 11-16, এটা মনে থাকবে, খুব সহজে দিতে পারবেন। এবং সাইম্বল দেবেন কোর, CORE কোর, আপনারা সাইম্বল দেবেন, চেন আইডি দেবেন 11-16। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই অংশটা, এখানে আপনারা খুব সুন্দর করে আমি যা লিখছি হুবহু সেম তাই লিখবেন, বারবার বলতেছি, আর নইলে কিন্তু হবে না। এবং এখানে লিখবেন কোর ব্লক চেন। তো সব কিছু লেখা কমপ্লিট করে তারপর এই যে এখানে অ্যাড লেখা আছে, যে এই অ্যাডে ক্লিক করলে আপনার নেটওয়ার্কটা সেট আপ হয়ে যাবে। সো একদম ক্লিয়ার তো? বুঝতে পারছেন তো সবাই? এরপরে যদি না বুঝেন তাহলে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে বা ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝে দেওয়ার ট্রাই করবো। তো নেটওয়ার্কটা সেট আপ হয়ে যাওয়ার পর তারপর আপনাদের সামনে এরকম শো করবে, হ্যাঁ, এরকম শো করার পর এরপরে আপনি এই যে এখানে ক্লিক করবেন, এই কোরে ক্লিক করবেন। সো করে ক্লিক করলাম, করে ক্লিক করার পর এই যে দেখেন এখানে রিসিভ অপশন আসছে, এই যে এখানে এই রিসিভ অপশন আছে। তো এই রিসিভ অপশনে ক্লিক করবেন। রিসিভ অপশনে ক্লিক করার পর আপনার এই রিসিভ অ্যাড্রেসটা কপি করে নেবেন। এই যে কপিতে ক্লিক করে আপনার এই রিসিভ অ্যাড্রেসটা কী করবেন? কপি করে নেবেন। সো এই যে কপি করলাম, কপি করার পর আমার ওয়ালেটের কাজ শেষ। তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাবো। কপি করার পর এখান থেকে বেরিয়ে যাবো, আবার আমি কোথায় চলে আসবো? সাতোশি অ্যাপসে চলে আসবো। সাতোশি অ্যাপসে চলে আসার পর তারপর কী করবো? এই যে ওয়ালেটে ক্লিক করবো। তো ওয়ালেটে ক্লিক করলাম, ওয়ালেটে ক্লিক করার পর দেখেন এই যে সিটিও কোথায় আছে, আপনার এই যে এখানে সিটিও আছে। সিটিও কোথায় আছে? এই যে এখানে সিটিওর উপরে ক্লিক করে দেবো, এই সিটিওর উপরে ক্লিক করে দেবো। সিটিওতে ক্লিক করলাম, সিটিওর উপরে ক্লিক করার পর দেখেন এই যে এখানে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস আসছে। এখন এই লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করবো। লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করার পর দেখেন কী বলতেছে? বিফোর লিঙ্কিং প্লিজ সেট দ্য ফান্ড পাসওয়ার্ড। ওই যে আমি ভিডিওর শুরুতে যেটা দেখেছি ফান্ড পাসওয়ার্ড, সেই ফান্ড পাসওয়ার্ডটা আপনাকে সেট আপ করতে হবে। সো আমি আমার এই আইডিতে এখনো ফান্ড পাসওয়ার্ডটা সেট আপ করি নাই। সো আমি বলে দিচ্ছি এরপর কী হবে। আপনারা এই যে এখানে লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে অ্যাড্রেস দেওয়ার অপশন আসবে, আপনি যে অ্যাড্রেসটা কপি করছেন সেই অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কনফার্ম ক্লিক করলেই তারপর আপনার ইমেল একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা বসিয়ে কনফার্ম করলে আপনার উইথড্র অ্যাড্রেসটা আপনার ওয়ালেটের সাথে কী হবে? সেট আপ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, কোনো প্রবলেম হবে না। আমি আবারও বলতেছি যে আপনারা যখন এই যে এখানে লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করবেন তখন আপনাকে আমি তো এখনও আপনার যে এই ফান্ড পাসওয়ার্ড সেট আপ করে নেই, ভিডিওর শুরুতে যেটা বলছিলাম সেটা আমি সেট আপ করে নেই, তাই এখানে শো করছে। আপনারা সবাই ফান্ড পাসওয়ার্ড সেট আপ করে নেবেন। ফান্ড পাসওয়ার্ড সেট আপ করে নেওয়ার পর আপনারা এই যে লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করবেন। লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করার পর আপনার ওই যে মেটামাস থেকে যে কোর রিসিভ অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছেন সেটা বসানোর অপশন আসবে, আপনি সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কনফার্ম ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করলে আপনার ইমেল একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা বসিয়ে আবার কনফার্ম ক্লিক করলে আপনার কী হবে? আপনার এই উইথড্র লিঙ্কের সাথে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কী হবে? লিঙ্ক আপ হয়ে যাবে এবং অটোমেটিকলি উইথড্র হয়ে আপনার সেই ওয়ালেটে টোকেনটা চলে যাবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝে দেওয়ার ট্রাই করবো। এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আজকে ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।